নবম পে স্কেল কার্যকর ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে গ্যাজেট ও মহার্ঘ ভাতা প্রকাশ। তো দর্শক, প্রথম আলো পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল আজ কার্যকর হয়েছে। সরকারি গ্যাজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, নবম পে স্কেল অনুযায়ী দেশের সমস্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা বেতন ভাতা ও মহার্ঘতা এবং অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন। বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে দেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা ও জীবন মান বৃদ্ধির ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচনা করছেন। তো দর্শক, নবম পে স্কেল কার্যকর হওয়ায় উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন ও ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি করা হয়েছে, যা বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। ফলে সরকারি চাকরিজীবীরা শুধু বর্তমান বেতন বৃদ্ধি থেকে সুবিধা পাবেন না, বরং দীর্ঘমেয়াদী পেনশন ও অন্যান্য সুবিধাতেও সুনির্দিষ্ট সুফল ভোগ করতে পারবেন। তো দর্শক, সরকারি সূত্র জানিয়েছে, নবম পে স্কেলের বাস্তবায়ন সরকারি সেবা খাতকে আরো কার্যকর, প্রগতিশীল এবং কর্মচারী বান্ধব করে তুলবে। নতুন বেতন কাঠামো দেশের সরকারি কর্মচারীদের আর্থিক স্বচ্ছতা এবং স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নবম পে স্কেলের কার্যকরতার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট মহল অফিসের নতুন বেতন হিসাব অনুযায়ী বেতন প্রদানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত এবং মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, সরকারি চাকরিজীবীরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অফিসে নবম পে স্কেল বাস্তবায়নের খবরকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, নতুন বেতন কাঠামোর ফলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে এবং ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। দেশের বিভিন্ন সরকারি অফিসে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন বেতন ও ভাতা প্রদান শুরু হয়েছে এবং তারা আশা করছেন যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এটি চূড়ান্তভাবে অনুমোদন পাবে। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করছেন, এই নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, বরং দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে ন্যায্যতা, সমতার মনোভাব এবং কর্মদক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী মহার্ঘ ভাতা নিশ্চিত হওয়ায় তারা দীর্ঘমেয়াদে আর্থিকভাবে সচ্ছল থাকবেন। দেশের অর্থনীতি এবং সরকারি সেবা খাতের উন্নয়নের ক্ষেত্রে এই পদক্ষেপকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তো দর্শক, নবম পে স্কেল ঘোষণার পর সরকারি অফিসগুলোতে একটি উৎসাহ ও প্রেরণার বায়ু লক্ষ্য করা গিয়েছে। কর্মকর্তা কর্মচারীর নতুন উদ্দীপনা নিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন। এছাড়াও সরকারি কর্মচারীদের পরিবারগুলো নতুন বেতন কাঠামোর ফলে আর্থিক স্থিতিশীলতা ও নিরাপত্তা অনুভব করছেন। অর্থাৎ নবম পে স্কেলের বাস্তবায়ন শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নয়, তাদের পরিবারের জন্য একটি সুখবর হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সরকারি কর্মকর্তাদের মতে এই নতুন পে স্কেল কার্যকর হওয়ার মাধ্যমে দেশের সরকারি সেবা খাত আরো দক্ষ, কর্মচারী বান্ধব এবং ন্যায্য হবে। ফলে দীর্ঘমেয়াদে দেশের সরকারি সেবা ব্যবস্থায় উন্নতি হবে এবং কর্মীদের মানসিক প্রেরণা বৃদ্ধি পাবে। নবম পে স্কেল কার্যকর হওয়ার এই মুহূর্তে দেশের সরকারি চাকরিজীবীরা নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস নিয়ে কর্মক্ষেত্রে কার্যক্রম শুরু করেছেন, যা সামগ্রিকভাবে দেশের সরকারি খাতকে আরো শক্তিশালী এবং প্রগতিশীল করবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।